নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রাজস্থানের প্রসিদ্ধ একটা রেসিপি ঘেবর, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এরকম ধরনের অসাধারণ টেস্টি এক রেসিপিটি বানাতে কিন্তু একদম খাটনি নেই, আর কোনো রকম বেশি কিছু জিনিসও লাগে না। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি বানানো যায়, অথচ খেতে কিন্তু একদম অতুলনীয়। তবে রেসিপিটি আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্টসে জানাবেন কেমন লাগলো। এক টুকরো বরফ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ ঘি। ঘি আর বরফ খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব, যাতে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। ব্যাটারটা স্মুথ হবে, ফ্লাফি হবে, সুন্দর মাখনের মতন হয়ে যাবে। জন্মাষ্টমী বা রাধা অষ্টমীতে কিন্তু এই ঘেবর রেসিপিটি বানানো হয়, আর বৃন্দাবনে গেলে শ্রাবণ মাসে ঘেবরের রেসিপি খুব বেশি পরিমাণে দেখতে পাবেন দোকানে। যাই হোক, প্রায় আমি 10 মিনিট মতন ঘি আর বরফটাকে মিশিয়ে এরকমভাবে একটা টেক্সচার এনেছি। অতিরিক্ত বরফটাকে কিন্তু আমি উঠিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধটা বেশ বড় কাপের 1 কাপ নিয়েছি। সামান্য একটু বেসন আমি নিয়ে নিলাম, প্রায় 4 চামচের 2 চামচ বেসনটা দিলে পরে কালারটাও খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। নিয়ে নিয়েছি ছোট বাটির 2 বাটি ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু অন্ততপক্ষে 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু বেশ মচমচে ভাবটা আসবে। আরও 5-7 মিনিট ধরে এটা যত বেশি ফেটানো হবে তত কিন্তু ঘেবরটা সুন্দর হবে। এবারে বরফের জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বরফের জলটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি ফেটিয়ে নিচ্ছি। একটা ছোট পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, ফেটাতে যাতে সুবিধা হয় এই জন্য আমি বড় পাত্রে নিয়েছিলাম। এবার একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বড় পাত্রটাকে আবার ফ্রিজের জল দিয়ে ধুয়ে ওর মধ্যে মিশিয়ে দিলাম। মিশ্রণটা কিন্তু একদম পাতলা হবে। দেখুন কতটা পাতলা হবে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলাই মিশ্রণটা রাখতে হবে, যে শুধু একমাত্র এই যে হাতার মধ্যে শুধু কোটিং পড়েছে, একটা পাতলা লেয়ার পড়েছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি, একটা রিং মতো নিয়েছি আমি, যাতে ছোট মাপের হয়। ছোট মাপেরও আমি কয়েকটা করব, আর এই কড়াইটার সাইজেরও আমি করব। ছোট মাপের জন্য আমি একটা রিং নিয়ে নিয়েছি, রিংটার মধ্যে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। ইচ্ছা করলে কিন্তু আপনারা এটা সম্পূর্ণ সাদা তেলেও করতে পারেন। এবারে ব্যাটারটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। আপনার কালার আনার জন্য দুধের মধ্যে কেশরও মিশিয়ে কালারটা আনতে পারেন। আমি ফুড কালার মিশিয়ে দিলাম। এবার একটা কৌটোর মধ্যে সামান্য এই 1 কৌটো ব্যাটারটা নেব, নেওয়ার পরে বাদবাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা ঘিয়ের মধ্যে দিচ্ছি। খুব বেশি কিন্তু একবারে দেওয়া যাবে না, খুব অল্প 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 করে দিতে হবে। একবারে দিলে তলায় জমে যাবে, তখন কিন্তু এই জালিটা আর তৈরি হবে না। আর ব্যাটারটা যত ঠান্ডা থাকবে আর যত বেশি ফেটানো হবে, তখন কিন্তু এইরকম একটা সুন্দর জালি তৈরি হবে। তাই চেষ্টা করবেন সবসময় ব্যাটারটা ঠান্ডা রাখার জন্য। আপনারা একটা পাত্রের মধ্যে বেশ কয়েকটা বরফের কুচি নিয়ে এই পাত্রটা তার মধ্যে বসিয়ে রাখলেও কিন্তু ঠান্ডা থাকবে। তবে আমি কৌটোটার মধ্যে ঢেলে বাদবাকিটা ফ্রিজের মধ্যেই রেখেছি, আবার একবার ঢেলে এরকম করেই ব্যবহার করছি। ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে, আর বেশ খানিকক্ষণ দেওয়ার পরে খানিকক্ষণ বাদে মাঝখানটা একটা লাঠির সাহায্যে বা যে কোনো কাঠি হোক বা যে কোনো একটা কিছুর সাহায্যে আপনারা এই মাঝখান থেকে একটু ফাঁকা করে দেবেন। রিংয়ের পাশ থেকে কিন্তু আমার ছেড়েই দিয়েছে ঘেবরটা। এবার এর মধ্যে আমি ফুটো করে আবার এর মধ্যেও একটু অল্প অল্প করে দেব।
যতক্ষণ পর্যন্ত গেজা উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাটারটা আর দেবেন না। এবার একটু ডুবিয়ে ডুবিয়ে দেখুন দারুণ কালার হয়েছে, খুব সুন্দর কালার, আর কত সুন্দর জালি তৈরি হয়েছে দেখুন। তা ছোট ছোট এরকম আমি 4-5টা ভেজে নিয়েছি। তার মধ্যে এবারে আমি রিংটাকে সরিয়ে নিয়ে কড়াইয়ের সাইজে করেই বড় বড় কয়েকটা ঘেবর তৈরি করছি। অল্প অল্প করে দিয়ে দিলাম প্রথমে, তারপরে যেই গেজাটা কমে গেছে আবার দিয়ে দিলাম, আবার গেজাটা কমে গেছে দিয়ে দিলাম। এই রকম করে কিন্তু কন্টিনিউ দিতে হবে। বারবার করে বলছি আপনাদের, একদম কিন্তু ব্যাটারটাকে গরম হতে দেবেন না, ঠান্ডা অবস্থাতেই কিন্তু দিতে হবে, তবে এরকম জালি তৈরি হবে। বেশ কয়েকবার দেওয়ার পর যখন ওপর থেকে গোল্ডেন কালার হয়ে আসবে বা জালিগুলো আর ফাঁকা থাকবে না কোনো জায়গা, তখন কিন্তু আর ব্যাটারটা এর মধ্যে দেবেন না। মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, ফাঁকা করে নিয়ে আবার আরেকটু আমি দিয়ে দিচ্ছি। এই অসাধারণ টেস্টের রেসিপিটি আপনারা বানাবেন, এত সহজ বানানো, এত সহজ, অথচ খেতে খুবই টেস্টি, আর খুব সামান্য জিনিসেই হয়ে যায়। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলেও করতে পারেন। উপর থেকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি চেপে চেপে, তবে বেশি চাপবেন না, কারণ এগুলো খুব মচমচে হয় তো ফেটে যেতে পারে। যতক্ষণ পারবেন এই যে ফাঁকা করে আবার একটুখানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জন্মাষ্টমীতে আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়েছি ঘেবর, আর রাধা অষ্টমীতে রাধারানীকে ভোগ লাগাবো না, তা কি কখনো হয়? সেই জন্য আমি রাধা রানীর জন্য এই ঘেবরটা বানাচ্ছি। রাজস্থানের অতি প্রিয় ঘেবর রেসিপি, রাধারানী খাবে না? একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে মাঝখানের কালারটাও গোল্ডেন হয়ে যায়। এরকম অবস্থায় আপনারা কিন্তু গরম ঘিও ওপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিতে পারেন। আপনারা ঘেবর বানানোর আগে কিন্তু অবশ্যই চিনির যে শিরাটা সেটা বানিয়ে রাখবেন। আমার কিন্তু ওইটা আগে বানানো হয়ে গেছে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার। এরকমভাবে আমি কড়াইয়ের মধ্যেও 8টা ঘেবর বানিয়ে নিয়েছি এরকম করে, আর ছোট রিংয়ের মধ্যে 6-7টা বানিয়ে নিয়েছি। এবার একটু ঘি দিয়ে ওপর থেকে এরকম সাদা থাকলে ওপর দিয়ে ঘিয়ে একটু দিয়ে দেবেন, ঘি বা সাদা তেল গরম করে নেবেন, সেটা দিয়ে দেবেন। সমস্ত ঘেবরগুলো কিন্তু আমার এক এক করে ভাজা হয়ে গেছে। এবারে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি আমি। একটা পাত্রের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এইটার ঠিক 1 বাটি আমি জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে, একটু হাতের মধ্যে চটচট চটচটে হবে, সেই সময় পর্যন্ত চিনিটাকে জাল দিয়ে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, একটু দেখে নেবেন হাতে যাতে চটচট চটচট করে। এবার এটাকে ঠান্ডা করে নেবেন। আগে চিনির শিরাটা করে তারপরে ঘেবরটা ভাজবেন, ততক্ষণে ঘেবরটা ভাজতে ভাজতে চিনিটা কিন্তু শিরাটা ঠান্ডা হয়ে যাবে। এবারে হালকা ঠান্ডা হয়ে গেলে আমি ঘেবরগুলো বানিয়ে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভালো করে আটকে রেখেছি, কারণ আমি যে কটা ব্যবহার করব সেই সময় সেই কটাই আমি চিনির সিরাপটা এর মধ্যে দেব। বাদবাকি ঘেবরগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, এতে কিন্তু যখন খুশি বার করে খাওয়া যায়। ব্যাস
7-8 দিন পরেও খাওয়া যায়। এবার আমি চিনির সিরাপটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তলায়ও একটা ঘেবর আছে, ওপর থেকে চিনির সিরাপটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাই। ওপর থেকে সুন্দর করে মালাইটা দিয়ে আমি দুটো চারটে কাজু বাদাম ছড়িয়ে দেব। আপনারা ইচ্ছা করলে গোলাপের পাপড়িও দিতে পারেন, তাতে কিন্তু দেখতেও ভালো লাগে রেসিপিটি, আর গন্ধটাও সুন্দর হয়। যাই হোক, সমস্ত মাওয়াটা দিয়ে মালাইটা দিয়ে এর উপরে আমি 2-4টে কাজু ছড়িয়ে দিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে, আর আমার রাধারানীর তো অবশ্যই পছন্দ হবে, যেহেতু তার প্রিয়, সেই জন্য। আর আমি মন প্রাণ দিয়ে বানিয়েছি এটা। রাধে রাধে, থ্যাংক ইউ।